নমস্কার বন্ধুরা, দেখো এখানে আমরা প্যাকিং করছি। তো কোথায় যাব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আমরা 4:20 ট্রেনটা ধরবো। ফ্যান আছে একটা। দুষ্টুর গরম লাগছে আর দুষ্টু বলছে স্টেশনে একটাও ফ্যান নেই। তো আমরা আজকে যাচ্ছি, কালকে আমাদের ফ্ল্যাটে পুজো করব আর কালকে আরও একটা বিশেষ দিন, সোনুর জন্মদিন। তো মিলিয়ে মিশিয়ে একসাথেই পড়েছে দুটো দিন, তো খুব খুশিতে আছি। আর এই দেখো ট্রেন চলে এসেছে আর উঠে পড়েছি। আসলে আমি আর দুষ্টু একটু আগে আগে চলে এসেছিলাম, আর তারপরে সোনু আর পম এসছে, সঙ্গে আছে আমার এক যা পল্লবী, ওকেও নিয়ে যাচ্ছি আগের দিন, কারণ কালকে সবাই খুব সকাল সকাল যাবে এখান থেকে। তো ওই জন্য ওকে একটুখানি আগে আগেই নিয়ে যাচ্ছি। আর এই দেখো শেষমেশ আমরা পৌঁছে গেছি ক্যান্টনমেন্টে। তো এখান থেকে আমরা একটা টোটো করে নেব, খুব কাছেই, তবু যেহেতু এখন সঙ্গে ব্যাগ ট্যাগ আছে তো সোজা একটা টোটো নিয়ে নেব, নিয়ে আমরা চলে যাব। তো এই দেখো চলে এসেছি স্টেশন থেকে বাইরে, আর এই যে টোটো। আমরা তো রেডি ফ্ল্যাট নেইনি, যখন ফ্ল্যাটটা কাজ চলছে তখনই আমরা নিয়েছি। তো তখন থেকেই কোথায় কি হবে, কোন ঘরে কোথায় কীরকম মার্বেল বসবে, তো এই দেখো চলে এসেছি, অনেক দিন বাদে আসলাম। আর যখন কাজ হচ্ছিল তখন একরকম ছিল, আর এখন রেডি হওয়ার পরে কিন্তু একদমই অন্যরকম লাগছে। আর পুরো অ্যাপার্টমেন্টটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এখন দরজা খুলে আমরা ঢুকে যাচ্ছি। সবার কাছে পার্সোনাল চাবি থাকে, যে যখন ঢোকে তখন সে খুলেই ঢোকে। বাচ্চারা লিফটের সামনে ওয়েট করছে। আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। তো যখন নিয়েছি তখন সবগুলো দেখেই নিয়েছি, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে পরিবার থাকবে, সেরকমভাবেই রেডি করা আছে। তো যখন তৈরি হচ্ছিল সবগুলো দেখে টেখে নিয়েছি। আর এই যে লিফট করে উপরে উঠে এসেছি, আর এই হলো আমাদের রুম। আর আমাদের রুমের পাশে এই যে সাদা দরজা দেখা যাচ্ছে, এখানেও আর একটা পরিবারের বাস আছে, মানে এখনও তারা আসেনি, বন্ধই আছে এদিকটা। আর আমাদের ঘরের একদম উল্টো দিকে আরও একটা পরিবার, ওনারা বাস করছেন, এবং সবথেকে ভালো কথা ওনাদেরও বসিরহাটে বাড়ি। এই যে চলো তোমাদের একবার দেখিয়ে দিই ওনাদের রুমটা, এইটা। আর একদম এই রুমের পাশেও দেখো এই যে আরও একটা সাদা দরজা, ওখানেও আর একটা পরিবার বাস করার কথা, কিন্তু এখনও কেউ নেই। তো চলো দরজা খুলে ঢুকে গেছি আমাদের রুমে। তো কেমন লাগছে তোমরা একটু বলো, আমার তো বেশ ভালোই লাগছে। সবাই বলেছিল এখানে টাইলস বসাতে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু টাইলস বসানো, তো এখানে আমি ঠিক করেছিলাম যে মার্বেল বসাবো, আর সেটাই বসানো হয়েছে। তো এই যে ওয়েলকাম টু মাই ফ্ল্যাট। আর বাচ্চারা এসেই ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। আমাদের এখানটাতে 2 BHK, কিন্তু এই যে পোর্শনটা বাচ্চারা খেলছে দেখছো, এটাও কিন্তু ইচ্ছা করলে ভবিষ্যতে একটা ঘর করে নেওয়া যাবে, কিন্তু এখন খোলাই রেখেছি। ওরা ওদের কিছু খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো এদিক দিয়ে একবার দেখাই, তাহলে সুবিধা হবে। ওই মেন দরজা আমাদের, আর তার পাশে এই স্পেসটা খোলাই রেখেছি। আর এই দিকে বেশ অনেকটা ওপেন স্পেস, যেখানটা পম দাঁড়িয়ে আছে, ভবিষ্যতে ওইখানটাতে আমরা ডাইনিং টেবিল রাখবো। আর এই পাশটাতে আমার রান্নাঘর, এই যে ছোট্টখাট্টোর মধ্যে। তো সব কিছুই মোটামুটি পম রেডি করেছে, কিছুটা সবটাই ও গুছিয়েছে, মানে মোটামুটি রান্নাঘরের থেকে শুরু করে সমস্ত কিছু ওই গুছিয়েছে বলতে পারো। এই ফ্ল্যাটটা সব কিছু মানে নিজে হাতে ওই করেছে। নতুন গ্যাস কিনে রেখেছে, চিমনিও লাগানো, শুধু এখন আমার রান্না করাটাই বাকি আছে। রান্নাঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই। টুকিটাকি বাড়ি থেকে কিছু বাসন পাঠিয়েছে, যেগুলো আমার লাগে না, সেরকম কিছু বাসন, আর কিছু কিনেওছে এখান থেকে পম। এই জগটকগুলো যেমন কিনেছে, হাঁড়িটা আমি পাঠিয়েছি। আর তারপর চলো একদম রান্নাঘরের পরেই আছে আমাদের বাথরুম। তো তার মাঝখানটাতে বেসিন, এবং এই আয়নাটাই লাগানো হয়েছে আপাতত মুখ টুক দেখার জন্যে। তো চলো, এটা হচ্ছে একটু বড় বাথরুম, আর একটা রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে। তারপরেই সোজা চলে যাচ্ছি আমাদের বেডরুমে। তো তোমরা দেখে জানিও যে খাটটা কেমন হয়েছে। আমি আসলে খাটের ডিজাইনটা পছন্দ করে দিয়েছিলাম, পম এখান থেকেই বানিয়ে নিয়েছে। তো তারপরে ঘরে এসে ওরা লাগিয়ে দিয়ে গেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো একটু পরে একটা বেডশিট পেতে নেব। আর পর্দা টর্দাগুলো সবই পম নিজেই পছন্দ করে করে কিনেছে, এখানে সব কিছু জিনিসই ওর হাতে করে করা। আর প্রত্যেকটা দরজার ডিজাইনও ভীষণ সুন্দর হয়েছে। তো চলো চলে যাই এরপরে ব্যালকানিতে। ব্যালকানিটা চাইলে আমরা খোলামেলা রাখতে পারতাম, কিন্তু যেহেতু সবসময় থাকবো না, তাই আর খোলামেলা রাখিনি। আর প্রত্যেকটা ঘরের মার্বেলের ফিনিশিংগুলোও খুব সুন্দর। তো মোটামুটি বেশ ভালোই লাগছে। তো চলো বেডরুম থেকে একবার পুরো স্পেসটা তোমাদের দেখিয়ে দিই এদিক দিয়ে, তাহলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলে এসেছি পরের রুমে। আর এই রুমটাতে আপাতত কিছু রাখা হয়নি, ফাঁকাই আছে। ওখানটাতে সবে হ্যাপি বার্থডে টানানো আছে, পম কিছুটা কাজ এগিয়ে রেখে গেছে।
ফ্ল্যাটের ঘরগুলোর এমন মাপ যে একটা খাট ঢোকানোর পরেই আর খুব একটা স্পেস কিন্তু নেই ওই ঘরটাতে, সেজন্য এই ঘরটা ফাঁকাই রাখবো। আর বসার জায়গাটা একটা সোফা কাম বেড রাখবো। তো মোটামুটি এরকমই ভেবেছি। তো জানলা দিয়ে দেখো আকাশটা দেখছি, কি সুন্দর লাগছে তাই না? খুব ভালো লাগছে। তো চলো আমাদের এই রুমের সঙ্গে যে বাথরুমটা আছে এটাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা একটু ছোট, এটা যেহেতু ঘরের সাথে আছে, এটা একদমই ছোটোখাটো টুকটাক কাজ মেটানোর জন্য। আর দুষ্টু বলছে যে আমার পছন্দ হয়নি খুব একটা, তো ওর বাবা বলছে এবার তোমার পছন্দ মতো তুমি একটা বানিয়ে নিও। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। তো দেখো আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুমগুলো কেমন হলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো বেশ খুশি খুশি লাগছে না নতুন বাড়িতে এসে? এখনো সবকিছু গোছানো গাছানো অনেক বাকি। এখন আপাতত এই বেড কভারটা পেতে দিলাম, কালকে আবার সকালে চেঞ্জ করে দেবো। ওখানে গিয়েই ফোন করে ঠাকুরমশাইকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা চলে এসেছি, আর ওনার ফর্দ মতো সব কিছু দেখে নিতে। কারণ যেহেতু আমরা আমাদের মতো কেনাকাটা করেছি, আর ওনার যদি কোনো জিনিস মিস হয়ে যায় তো সেজন্য একবার দেখে নিতে বলছি। আর পিসির বাড়ি থেকে দেখো সব কিছু চলে এসছে, পুজোর বাসনপত্র যা যা লাগবে সব কিছু। আর ঠাকুরমশাই সেগুলোই সব দেখে টেখে নিল যে কী কী লাগবে, সেগুলো আবার পমকে বলে দিলাম, ও বাজার থেকে সব কিছু নিয়ে আসলো। রাতে ডিনার করলাম তড়কা আর রুটি। তো এখন 4 প্যাকেট দুধ নিয়ে এসছে পম, এই দুধগুলো আমি এখন জাল করে রাখবো। কালকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেই আমার পায়েসটা করে নেওয়ার ইচ্ছা আছে, কারণ সকাল থেকেই পরপর তো অনেকগুলো কাজ থাকবে, পুজোর গোছানো গাছানো আছে। তো চলো আজকের মতো টাটা, তোমরা সঙ্গে থাকো, পরবর্তী ব্লগটা কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমি একের পরে এক দুধগুলো কেটে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, আর নতুন গ্যাসটা খুলে নিচ্ছি। আজকে প্রথম নতুন গ্যাসেই আমি দুধটা জাল করতে বসাবো। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। নতুন নতুন জিনিস ইউজ করতে কিন্তু খুবই ভালো লাগে, আর যখন নতুন বাড়িতে সেগুলো হয় তখন কিন্তু মনের খুশিটা আরও অনেকটা বেড়ে যায়। তো আমার সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নেই, তো সেই জন্যে আমার আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে কালকে নতুন সকালে একদম নতুনভাবে নতুন রূপে। তো আসি, টাটা, বাই।